ইমারত নির্মাণ নীতিমালা ভঙ্গ করে রাজধানীতে যারা বহুতল ভবন নির্মাণ করেছেন তাদের চিহ্নিত করতেই আজ থেকে রাজুকের ২৪টি প্রতিনিধি দল নামছে রাজধানীতে। অগ্নি নির্বাপক ব্যবস্থা সহ আরও বিভিন্ন ধরনের ত্রুটির কথা উল্লেখ করে ১৫ দিনের মধ্যেই এই প্রতিনিধি দল রিপোর্ট দেবেন, তারপরই ব্যবস্থা। প্রিয় দর্শক, এটিএন নিউজের নিয়মিত আয়োজন মেট্রোসিম সিমেন্ট আমাদের কথায় আমি সাথে আছি আরিফ হোসেন। আজকে জানবো এই ২৪টি প্রতিনিধি দল নিয়ে সাধারণ মানুষের মতামত। চলুন তার আগে দেখে আসি এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। বনানীর এফআর টাওয়ারের আগুনের পর ভবনটির নানা অনিয়ম সামনে চলে এসেছে, আর তাতে কাঠগড়ায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। এরই পরিপ্রেক্ষিতে এবং ঢাকার বিদ্যমান ভবনসমূহের বর্তমান অবস্থা সম্পর্কে করণীয় নিয়ে রাজুক কর্মকর্তাদের সঙ্গে প্রায় ২ ঘন্টার বৈঠক করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী। আমরা পারিনি, কিছুটা দায় আমাদেরকে অবশ্যই নিতে হয়। এরপরে তিনি সাংবাদিকদের জানান, ভবন নির্মাণে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। যেটা অনুমোদনহীন সেই বিল্ডিং ভেঙে ফেলতে হবে। অনুমোদনের বাইরে কোনো অবকাঠামো থাকার কোনো সুযোগ নেই। শুধু ভবন মালিক বা হাউজিং কোম্পানি নয়, অনিয়মের সঙ্গে দায়ী ভবনের অনুমোদন ও পরিদর্শনের সঙ্গে জড়িত রাজুক কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কারণ ২ প্রকারের বিচার হতে পারে। একটা হলো মানুষের কাছে তাদের স্বরূপ তুলে ধরা, আর একটা হচ্ছে আইনানুগ যে ব্যবস্থা। আমরা সেই আইনানুগ ব্যবস্থা অবশ্যই গ্রহণ করব। আমরা সিদ্ধান্ত নিয়েছি তদন্ত রিপোর্টকে আলোর মুখ দেখাবো। শুধুমাত্র রাজুকের দেয়ালে না, জাতীয় পত্রিকায় এবং ইলেকট্রনিক মিডিয়ায় আমরা বিজ্ঞাপন আকারে এটা প্রকাশ করব। বনানীর এফআর টাওয়ারের নকশা বহির্ভূত নির্মাণ নিয়ে রাজুকের অথরাইজ অফিসারের রিপোর্ট কেন আমলে নেওয়া হয়নি তারও অনুসন্ধান হচ্ছে। আমি মন্ত্রী হিসাবে বলতে দ্বিধা নাই, ঢাকার ভিতরে অনেক অনুমোদনহীন অথবা নকশার পরিপন্থী অনেক বিল্ডিং নির্মাণ হয়েছে। সেজন্যই আমরা ২৪টি টিম করেছি, যে প্রথমে আমরা হাই রাইজ বিল্ডিংগুলোকে, বহুতল ভবনকে, দ্বিতীয় দফায় সকল বিল্ডিংকে আমরা পরিদর্শন করে সকলকেই বিল্ডিং কোডের আওতায় আনার জন্য যে সকল ব্যবস্থা গ্রহণ করা দরকার আমরা সে সকল ব্যবস্থা গ্রহণ করব। কোনো ভবনের ফাইল যাতে নিখোঁজ না হয়ে যায় এজন্য ডাটাবেজ করার পাশাপাশি আগামী মে মাস থেকে অনলাইনে গ্রাহক সেবা দেবে রাজুক। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আদালত আর সময় না দিলে বিজিএমইএ ভবনটি ভেঙে ফেলার ব্যাপারে সব ধরনের প্রস্তুতি আছে রাজুকের। আমাদের প্রস্তুতি রয়েছে, পরিপূর্ণ প্রস্তুতি। মনিরুল ইসলাম ইন্টু, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখছিলেন, এখন শুনবো সাধারণ মানুষের মতামত। পাবলিকরা প্ল্যান নিয়ে গিয়ে এটাকে বিভিন্নভাবে ডেভিয়েশন করে বিল্ডিংটা তৈরি করার কারণে আজকে এই ঢাকা শহরের মধ্যে এই বহুতলা ভবনের অনিয়ম তৈরি হয়েছে। এগুলো দূর করতে হলে অবশ্যই রাজুক এবং মন্ত্রণালয়ের দৃষ্টি রাখতে হবে, স্বতঃস্ফূর্তভাবে তাদেরকে খেয়াল রাখতে হবে। প্রতি মুহূর্তে, প্রতি মাসে এগুলোকে মনিটরিং করতে হবে। যারা নতুন আবাসন তৈরি করতেছে তাদের এগুলোতে গিয়ে রাজুকের লোকেরা মনিটরিং করতে হবে সে সঠিকভাবে করতেছে কিনা। আমাদের যে বিল্ডিংগুলো আছে সব বিল্ডিংগুলোর অনেক ত্রুটি আছে যেটা নিয়মে আছে, বাট কেউ সেটা ফলো করে না। এটা খুঁজে খুঁজে বের করা উচিত। প্রত্যেকটা আমাদের যারা সংশ্লিষ্ট যারা আছে তাদের সবারই এগুলো একটু বের করা উচিত। আর যেভাবে আগুন লাগতেছে আমাদের দেশে, বিশেষ করে ঢাকা শহরে, এগুলা আসলে খুবই হতাশাজনক। অনেক দুর্বল ভবন রয়েছে, এগুলো ফাইন্ড আউট করা, প্রথমে যে কাগজপত্র, প্রথমে যে প্ল্যানিংটা দেখলে আমার মনে হয় তারা বের করাটা কিছুটা সম্ভব হবে, কিন্তু মৌখিকভাবে কোনো কিছু করা সম্ভব হবে না। কেউ দেখা যাচ্ছে যে টাকা দিয়ে অনেক মুখ বন্ধ করে দেয়, যে আমার এখানে দুর্বলতা আছে স্যার, আপনাকে এত টাকা দিলাম, আপনি এটা বন্ধ করে আপাতত আমাদের স্ট্রং দেখেন। কিন্তু তাই বলে তারা টাকার বিনিময়ে হলো তারা এটাকে স্ট্রং দেখায়, কিন্তু মূলত তারা যদি ওটার থেকে মুক্ত থাকে তাহলে মুখ করা সম্ভব বলে আমি মনে করি। আমাদের দেশে সব কিছুতে আসলে গাফলতি আছে, তারা মনের মতো করে সব কিছু করে। যখন যেটা দরকার হয়, দেখা যায় একটা জিনিস নষ্ট হয়েছে, তারপরে গিয়া তদন্ত শুরু করে, কিন্তু এর আগে যে এটার একটা ব্যবস্থা নিবে ওইটা করে না। নির্মাণেই ত্রুটি হয়েছে, যেখানে প্রত্যেকটা হাই রাইজ বিল্ডিং যেখানে হয় প্রত্যেকটা ফায়ার ইকুইপমেন্ট থাকার কথা ছিল, যে প্রত্যেকটা বিল্ডিং, এটা আমাদের নিজস্ব ভুলের কারণে আমরা যারা মালিক পক্ষ, আমরা যারা নির্মাণ করছি আমরাই সঠিক নাই। এটা অনাকাঙ্ক্ষিত, এতগুলো লোক মারা গেল, এটা তো কখনোই মেনে নেওয়া যায় না। তো সব দিক থেকে চিন্তা করে আমার মনে হয় যে সরকার যদি অভিযান করে যে যেখানে হাই রাইজ বিল্ডিং আছে এখানে ফায়ার ইকুইপমেন্ট থাকা উচিত, আমার মনে হয় সেটা দেখা উচিত। এই তদন্ত রিপোর্টগুলো একটা অকারেন্স হওয়ার পরে হয় কেন? এগুলো তো আগে হওয়ার কথা।
মানুষের সেফটির জন্য, জনগণের নিরাপত্তার জন্য, নিরাপত্তার সাথে যে কোনো তদন্ত দুর্ঘটনা ঘটার আগে হওয়ার কথা, কিন্তু সেগুলো না হয় যখন 50 জন মানুষ মারা যায় তখন আমরা খুব ব্যস্ত হয়ে পড়ি যে কী হলো একটু দেখার জন্য। আর আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য 2-3টা তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে যে এই তদন্ত কমিটি একটা রিপোর্ট দিবে। দ্যাট মিনস দিস ইজ দ্য আই ওয়াশ, আমি যেটা মনে করি আর কি। তো এই তদন্ত রিপোর্ট আদৌ কোনো দিন আলোর মুখ আজ পর্যন্ত আমরা দেখি নাই, বাংলাদেশে দেখেছে। আর ইন ফিউচারে যে দেখবে, আমার মনে হয় ওই তদন্ত হবে, ফাইলবন্দি থাকবে। রাজুকের উপরে ডিপেন্ড করলেই হবে না। অনেক জিনিসটা আমি যা দেখি ওই যে আপনার বিদ্যুৎ অফিসে যে শর্ট সার্কিট বলে যে একটা জিনিস চালাই যেতেছে, কিন্তু এই বিদ্যুৎ অফিসের তো তাদের একটা খেয়াল রাখা উচিত। এই যে ভবনে শর্ট সার্কিট যে হয় বা তাদের যে বিদ্যুৎ বোর্ড বা প্যানেল বোর্ড যেগুলো থাকে এগুলো আসলে ঠিকমতো আছে কি না। কারণ যে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটলেই শুধু শর্ট সার্কিট বলেই আমরা চলে যেতেছি, কিন্তু এর ব্যতিরেকে যে বা এইটার তো সুষ্ঠু একটা তদন্ত থাকা উচিত। রাজুকের তো অনেক তৎপর হতে হবে। রাজুকের যে প্ল্যানগুলো এগুলো তারা নিজেরা যে সময় বড় বড় বিল্ডিংগুলো হয় তার ইঞ্জিনিয়ারের যায় ওগুলো চেক করে দেখা উচিত। যে সময় তারা ঢালাই দেবে, রডগুলো করে বা ইলেকট্রিক তারগুলো কীভাবে বসাচ্ছে এগুলো রাজুকের দেখা উচিত। রাজুকের ইঞ্জিনিয়াররা যা যখন বিল্ডিংগুলো হয় মাঝে মাঝে তাদের যা ওই বিল্ডিংয়ের যে ইঞ্জিনিয়ার থাকে তার সাথে যোগাযোগ করে এগুলো যদি করে তাহলে ওইগুলো আমার মনে হয় ভালো হবে। রাজুক ইচ্ছা করে, সদ ইচ্ছা করে এটা ব্যবস্থা নিবে, অবশ্যই সম্ভব। আর যদি এটা মনে করে যে না এটা বলছি এটা এখানেই শেষ, এটাও সম্ভব। মানুষ তো ভালো মানুষ আছে। রাজুক যেই টিমটা নামাইছে সেই টিমটা আসলে কতটুকু কি আমরা অতটুকু অবগত না যে তাদের আসলে কতটুকু এক্সপিরিয়েন্স আছে বা তারা কতটুকু আসলে প্রাথমিকভাবে মানুষকে সচেতনতার দরকার। সচেতনতা যদি না থাকে তাহলে মানুষ বুঝবে না এবং এটার সম্বন্ধে মানুষ অত বেশি অবগত হতে পারবে না। আসলে সচেতনতাই মেইন। সাধারণ মানুষের যারা ভবনের মালিক এদেরও কিছু রেসপন্সিবিলিটি আছে যে আগুন যাতে ধরার পরে বাড়তি যে সিঁড়িগুলো, তারপরে অগ্নি নির্বাহক যে ব্যবস্থাগুলো, যে সরঞ্জামাদি এগুলো রাখা উচিত। এবং রাজুকে এটা অবহেলা করে, যখন একটা ঘটনা ঘটে তখন রাজুক বলে যে এটার কুটি আছে, এই ভবনটার এই জিনিসটা নেই, কিন্তু এইগুলো নাই। তার আগেই তো রাজুকের উচিত ছিল এগুলো তদারকি করা, বড় বড় যে বিল্ডিংগুলো, এবং এগুলো চিন্তিত করে এটা সঠিক ব্যবস্থা করা। সরকার যদি বলে যে এই বিল্ডিংটা পারমিশন নাই, ঠিক ওইটা ধরতে পারবে ইচ্ছা করলে। সরকার ইচ্ছা করলে সবই পারে। আমার মতে যদিও আমরা এগুলোতে এখনও গুরুত্ব সহকারে রাজুক দেখে নাই, আমার মনে হয় এখন গুরুত্ব সহকারে দেখা উচিত যে এটা অগ্নি নির্বাপক ব্যবস্থা আছে কিনা, বিশেষ করে এটা আর বিল্ডিং কোড না মানে চলতেছে কিনা সেটা দেখা উচিত। এফেক্ট হলো 18 তলা রাজুকে অনুমোদন দেওয়া। হ্যাঁ, তাহলে ওইটা 22 তলা হওয়ার কারণটা কি? এটা হয় আমাদের রাজুকের দায়িত্বহীনতার পরিচয়, আমাদের সরকারের দায়িত্বহীনতার পরিচয়, আমাদের জনগণের দায়িত্বহীনতার পরিচয়। এই কারণে আমাদের এই সমস্যা। এতক্ষণ সাধারণ মানুষের মতামত শুনছিলেন, সাথে ছিলাম আমি আরিফ হোসেন। কাল আবারও ঠিক এই সময় দেশের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন এটিএন নিউজের পর্দায়।